আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এনডিসি ফিজিক্স কুইজ সলভের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অধ্যায় ৬, যেটা হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারের যে কুইজটা ছিল ওই কুইজের হচ্ছে সিকিউটা সলভ করার চেষ্টা করবো আর কি। সো এখন পর্যন্ত আমি এনডিসি ফিজিক্স কুইজের উপর আসলে 2টা ভিডিও দিছি। প্রথমটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার এমসিকিউ ছিল 10টা, আর পরবর্তীতে ছিল হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার হচ্ছে সিকিউ, ঠিক আছে। সো এরপরে যেটা দেখতে পেলাম যে তোমরা হচ্ছে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল, এক তো রেসপন্স খুবই ভালো ছিল, প্লাস হচ্ছে তোমরা যেটা চাচ্ছিলা যে ভাই এগুলো তো অনেক অনেক আগে চলে গেছে, আপনি রিসেন্ট টাইমে যে কুইজগুলো হচ্ছে ওইগুলো একটু সলভ দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। সো চলো তোমরা যেহেতু বলতেছো ওইটাই করার চেষ্টা করি। অ্যান্ড টু বি অনেস্ট, এটা যখন আমি শুরু করছিলাম, মানে এই কাইন্ড অফ একটা সিরিজ যে শুরু করতেছি, সো ওই শুরুতে আমি এটা চিন্তা করি নাই যে মানে নর্ডমের মানুষজন আসলে চাবে যে না কুইজটা সলভ করে দেন। আমি যেটা চেষ্টা করছি যে যারা নন নর্ডেমের আসো, যারা আসলে আমাদের টার্গেট অডিয়েন্স তো আসলে ওই বড় দিকেই, যে যারা আসলে নর্ডমের মানুষজন না, তারা নর্ডমের ফিজিক্স কুইজগুলা কেমন হয় সেটা কিভাবে জানতে পারবে, কিংবা আসলে কুইজগুলো আসলে আদৌ সলভ করতে পারবে কিনা সেই জিনিসটা বোঝানো, কিংবা তাদের কাছে জিনিসটাকে অ্যাক্সেসেবল করা আর কি। তো সেটা আমার উদ্দেশ্য ছিল আর কি। তো যাই হোক, তো যেটাই হোক, মানে এই ভিডিওটা আসলে যারা নর্ডেমের আসো তারাও দেখতেছো, যারা নর্ডেমের নাই তারাও দেখবা। সো আই গেস সবার ক্ষেত্রে আসলে ভালো হবে আর কি, ঠিক আছে। সো আজকে যেটা করবো এটা হচ্ছে আমাদের হচ্ছে মনে হয় এপ্রিলের 9 তারিখ পরীক্ষা হয়েছে, 9 তারিখ কুইজটা হয়েছে আর কি, যেটা হচ্ছে আমাদের অধ্যায় 6 পদার্থের গাঠনিক ধর্ম সিকিউ। চলো, এই যে কোশ্চেন হচ্ছে আমাদের এইটা। সো চেষ্টা করবা, যারা যারা নর্ডেমের না আর কি, যারা চেষ্টা করবা সেটা হচ্ছে আমাদের ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে নিজে একটু চেষ্টা করার চেষ্টা করো, মানে নিজেরা একটু করার চেষ্টা করো আর কি। সো যাই হোক, সো দেখতেই পাচ্ছ নর্মালি এটা খুব একটা কঠিন না, সহজই মনে হয়েছে আমার কাছে। সো দেখি, চলো করার চেষ্টা করি। সো প্রথমে আমাদেরকে যেটা বলছে, দেখি আমাদের উদ্দীপকটা একটু পড়ি। সেটা বলছে যে চিত্রের ব্যবস্থায় একই উপাদান দ্বারা, এই ব্যাপারটা হচ্ছে কি, এই সেম টাইপের ম্যাথই দেখবা যে বুয়েট টুয়েট কুয়েটে চলে আসছে, বুয়েটও দেখবা যে সেম টাইপের একটা ম্যাথ কিন্তু আসছে। সো জিনিসটা আসলে মানে ব্যাপারটা বুঝতে পারছো যে কুইজে যেসব কোশ্চেন আসে দেখবা যে বেশিরভাগই দেখবা যে আমাদের অ্যাডমিশন টেস্টও চলে আসে, কিংবা অ্যাডমিশনের টেস্টে জিনিসপাতি কিন্তু কুইজে দেয়। সো এই কারণে দেখা যাচ্ছে নর্ডেমিয়ারা কিন্তু আগে থাকে। যাই হোক, সব কথা আমরা আর না বাড়ে, ওর সাথে বলছে যে চিত্রের ব্যবস্থায় একই উপাদান দিয়ে তৈরি তার দুটির অসহপীড়ন দেওয়া আছে। তার কয়টা আছে দেওয়া আছে? তার দুইটা দেওয়া আছে। দেখো তো, এই যে এই একটা তার, এই হচ্ছে একটা তার, দুইটা তার দেওয়া আছে। দুইটা তারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে M2 ভর দেওয়া আছে আর এখানে M1 ভর দেওয়া আছে, ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারলাম। এখন দুইটা তার একই উপাদান দিয়ে তৈরি এবং তাদের অসহপীড়ন দেওয়া আছে। অসহপীড়ন আই গেস তোমরা জানো, ঠিক আছে। অসহপীড়ন আমরা জানো যে পীড়নের কারণে বস্তুটা আসলে ছিঁড়ে যায় বা তারটা ছিঁড়ে যাবে আর কি। সো দুইটা আবার ইয়ং এর গুণাঙ্কও দেওয়া আছে। ইয়ং এর গুণাঙ্ক কি দেওয়া আছে? দেওয়া আছে y দেওয়া আছে। বলছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার, পরেরটার ক্ষেত্রফল দেওয়া আছে এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। সো ভর দুটোর মানও দেওয়া আছে, ভর দুটোর মান দেওয়া আছে। M1 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 10 কেজি দেওয়া আছে, M2 ইজ ইকুয়াল দেওয়া আছে আমাদের 20 কেজি। আচ্ছা, ভালো কথা। বলছে নিচে একটি হালকা হ্যাঙ্গার ঝুলানো আছে। হালকা যেহেতু বলছে তার মানে এটা ভর খুব একটা নাই, এটা একটা হ্যাঙ্গার আর কি, এটার মধ্যে আসলে কিছু রাখা যাবে বা কিছু একটা। ওকে, ভালো কথা। জি এর মান দেওয়া আছে 9.8। সো ক আর খ নাম্বার তো আসলে আলোচনা করার কিছু নাই, এগুলো জাস্ট তোমরা চ্যাট জিপিটি অ্যাপ্লাই করলে পেয়ে যাবা। সো চলো আমরা গ আর ঘ নাম্বারটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। সো চলো গ নাম্বারটা যদি আমরা সলভ করি, গ নাম্বারটা দেখি কি বলছে। সলিউশন হচ্ছে আমাদের গ নাম্বারটা। সো গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে প্রথম তারটি দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা জানতে চাইছে। এই যে প্রথম যে তারটা আছে না, এটা দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। সো দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি লাগে, আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি, আমাদের কাছে কি কি গিভেন আছে। সো গিভেন হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক কই? ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। 11 নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে আমাদের জি এর মান কি আমাদের লাগবে? লাগতে পারে, তাও আমরা লিখে ফেলি। জি এর মান হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, তারপর তারের দৈর্ঘ্য কি দেওয়া আছে দেখো তো। আমাদের দেওয়া আছে আমাদের প্রথম তারের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। তাহলে প্রথম তার হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটার দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের L1। পরেরটা যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিতে পারি দুইটা দৈর্ঘ্য সেম। তাহলে আমরা L1 যদি চিন্তা করি তাহলে 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি, তাহলে এত মিটার হয়ে গেছে। এত মিটার কি হয়ে গেছে। আচ্ছা, এই তো। তো মোটামুটি এতটুকুই দেওয়া আছে, আর কিছু কি লাগবে? যদি লাগে তাহলে আমরা পরবর্তীতে দেখে নিব আর কি। সো দেখো, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইয়ংস মডুলাস দিয়ে আমরা কিভাবে দৈর্ঘ্য বৃদ্ধি বের করি। খুব সুন্দর একটা সূত্র আছে, খুব সুন্দর সূত্র হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রথমে পীড়ন মানে F/A, বাই হচ্ছে কত হবে? বিকৃতি মানে ছোট হাতের L ভাগ হচ্ছে বড় হাতের L, মানে বিকৃতি মানে হচ্ছে ছোট হাতের L ভাগ বড় হাতের L, বাট নিচে যেহেতু আছে তাহলে উল্টে গেল, এই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে বের করতে হবে ছোট হাতের L বা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে। ছোট হাতের L এর জন্য আমরা কি করতে হবে? তাহলে দেখো একটু টাফল করলে দেখতে পাবা ছোট হাতের L ইজ ইকুয়াল টু হবে উপরে F ইন্টু L, নিচে হচ্ছে আমাদের কত? Y ইন্টু A, তাই তো? আচ্ছা, তো এখন জিনিসগুলো জাস্ট বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে।
এখন দেখো তো আমাদের যে ফোর্স যেটা আছে এইটার বিকৃতি ঘটাচ্ছে কি? 1 নাম্বার তার যেটা আছে, 1 নাম্বার তার কোনটা? 1 নাম্বার তার হচ্ছে আমাদের এই যে এই তারটা। এইটার বিকৃতি ঘটাচ্ছে কে বলতো? এই দুইটা ওজন, এই দুইটার ওজন না? M1 আর M2 দুইটার ওজন না? এই দুইটাই তো নিচের দিকে ওজনের কারণে নিচের দিকে নামতে চাচ্ছে। নিচের দিকে নামতে চাচ্ছে দেখেই তো এটার উপর হচ্ছে ফোর্স কাজ করতেছে বা এটা একটা টান অবস্থায় চলে আসতেছে। এটা একটা কি হচ্ছে? বিকৃতি ঘটতেছে। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই যে একটা প্রথম যে দড়িটা আছে এটার হচ্ছে নিচের দিকে টানতেছে কে? M1 ও টানতেছে, M2 ও টানতেছে। তাহলে M1 আর M2 মিলে যে ওজনটা হচ্ছে ওই ওজনটা কি করতেছে? এই বস্তুটার উপর ফোর্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? ওকে। তাহলে F ইকুয়াল টু কত হবে? F ইকুয়াল টু হবে আমাদের mg। m কত হবে? m তো দুইটার ভর হবে না বলো তো? M1 আর M2 দুইটার ভর হবে না? তাহলে M1 কত? M1 হচ্ছে আমাদের 10 কেজি, M2 কত? 20 কেজি। তাহলে আমাদের 10 প্লাস 20 কত হচ্ছে? 30। এত m ইন্টু জি, জি কত? 9.8। শেষ। m ইন্টু জি শেষ। ওকে। এল কত? এল দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এই যে দেখো 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার কত? মাইনাস 2। শেষ। ওকে, ডান। ওয়াই ইয়ংস মডুলাস কত দেওয়া আছে? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 11। এই তো। এ কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এটা আমরা এখানে লিখি না আর কি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের প্রথম তারের জন্য। তাহলে প্রথম তারের জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.006 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 0.006 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? সেন্টিমিটার স্কয়ার বা এটাকে মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা খুব সিম্পল চিন্তা করবো, একটা মিটার স্কয়ারকে, একটা সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করি। তাহলে একটা সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2। কিন্তু এখানে কয়টা আছে ভাই? কয়টা সেন্টিমিটার আছে? 2টা সেন্টিমিটার আছে। তাহলে এটার উপর একটা স্কয়ার হয়ে যাবে, এটার উপর কি একটা স্কয়ার হয়ে যাবে। শেষ। স্কয়ার মানে 4 হয়ে যাবে, এটাও চিন্তা করতে পারো আর কি। সো এটা অ্যাপ্লাই করে ফেলো, তাহলে আনসারটা বের হয়ে যাওয়ার কথা। সো দেখি আমাদের উপরে আছে এফ। এফ হচ্ছে আমাদের 30 ইন্টু হচ্ছে 9.8। ঠিক আছে, এটা পেয়ে গেছে আমাদের এফ। তারপর হচ্ছে এল 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা হয়ে গেছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। 1.8 ইন্টু 10 টু 11 হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস হয়ে গেছে। এ হচ্ছে আমাদের 0.006 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। শেষ। তাহলে আমরা পাচ্ছি এরকম কিছু একটা পাচ্ছি। এখন এটা পাইছি হচ্ছে কিসে বলো তো? সবকিছু যাতে এসআই এককে বসাইছি তাহলে এল পাবো হচ্ছে মিটারে। বাট মিটারে দেখতে খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা সেন্টিমিটারে কনভার্ট, মিলিমিটারে কনভার্ট করে ফেলতে পারি। সো সেন্টিমিটারে কনভার্ট করে দেখি 100 দ্বারা গুণ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছে সেন্টি, সেটা হচ্ছে 0.136। সো চলো এটাই হচ্ছে আনসার, তাহলে এটাই আমরা বসাই দিতে পারি যে ছোট হাতের এল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.136 সেন্টিমিটার। এত সেন্টিমিটার কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, খুব ইজি না বলো তো? খুব ইজি। তাহলে এটা আমাদের আর তেমন কিছু লাগতেছে না। তেমন কিছু কি লাগতেছে? 0.136 সেন্টিমিটার। শেষ। ডান। চলো এরপরে যাই। এরপরে যেটা জানতে চাইছি সেটা ঘ নাম্বারে, সেটা হচ্ছে ব্যবস্থাটিকে অক্ষত রাখতে আমি হ্যাঙ্গারে, এই যে হ্যাঙ্গার যেটা আছে এই হ্যাঙ্গারে আমি কি করতে পারি? কত ভর ঝুলাইতে পারি, আমাদের এম জানতে চাইছে। এখানে যদি আমি একটা ভর ঝুলাই দিই, এখানে যদি আমি একটা ভর ঝুলাই দিই, সাপোজ হচ্ছে এম ভর ঝুলাই দিই, এই এম ভর সর্বোচ্চ কত হইতে পারে সেটা জানতে চাইছে। সর্বোচ্চ কত হইতে পারে সেটা আমাদেরকে জানতে চাইছে। ঠিক আছে, ওকে। সো এটা দেখে তোমার একটু ভয় লাগার কথা, ভয় একটু একটা লাগার কথা আর কি, বাট এটা টু বি অনেস্ট খুবই সিম্পল একটা ম্যাথ, চলো আমরা করার চেষ্টা করি। সলিউশন কত নাম্বারটা? ঘ নাম্বারটা, তাই তো? ঘ নাম্বারটা। আচ্ছা, এখন আমাদের দুইটা তার দেওয়া আছে না? এই একটা তার, এই একটা তার। ঠিক আছে, দুইটা তার দেওয়া আছে। এখন দুইটা তারের ক্ষেত্রে আমাদের অসহপীড়ন কিন্তু সেম, কিন্তু আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু ডিফারেন্ট। ক্ষেত্রফলটা ডিফারেন্ট। এখন আমরা পীড়ন ইজ ইকুয়াল টু কি জানতাম বলো তো? পীড়ন ইজ ইকুয়াল টু জানতাম আমাদের এফ বাই এ না? এফ বাই এ। তাহলে এই এফ বাই এ থেকে আমরা কি একটা কাজ করতে পারি না? এফটা বের করে ফেলতে পারবো না? যে এত ইন্টু হচ্ছে এ, এটা বের করে ফেলতে পারবো কিনা বলো? এফ দিয়ে কি হবে বলো তো? এফ দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন পীড়ন, কোন ভারে গিয়ে সে আসলে ছিঁড়ে যাবে, তাহলে এর চেয়ে কম ভার দিতে হবে। ভার মানে তো বোঝো, মানে ওজনটা দিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফটা দিয়ে আমরা কি বের করে ফেলতে পারবো? এফটা দিয়ে আমরা যেটা বের করে ফেলতে পারবো যে যে কোন ভারটা, মানে কত কত ভার দেওয়া যাবে হাইয়েস্ট, এই হচ্ছে কথা। ওই ভারে গেলে সে ছিঁড়ে যাবে, এর চেয়ে আমরা কম ভার দিব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি যদি এটাকে একটু আঁকতে চাই, সিম্পলি একটু আঁকতে চাই, তাহলে যেটা হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের সেই ওয়ালটা, এই হচ্ছে কি আমাদের ওয়ালটা। ওয়ালের মধ্যে আমাদের প্রথমে কি আঁকতে হবে? তার আঁকতে হবে, তাই তো? তার আঁকলাম, কি হলো ওরা? সো এই হচ্ছে একটা তার আঁকলাম, হ্যাঁ এই হচ্ছে তার আঁকলাম। একটা কি আঁকলাম? আরেকটা একটা বক্স এঁকে ফেলি, বক্স এঁকে ফেললাম, এই একটা বক্স এঁকে ফেললাম।
তাহলে পরে এই জিনিসটাকে একটু কপি করে দিই। হ্যাঁ, এই জিনিসটাকে কপি করে দিলাম। তারপর এখানে একটা ছোট্ট একটা কি করলাম, একটা হ্যাঙ্গার যুক্ত করে দিলাম, তাই তো। সো এরকম একটা হ্যাঙ্গার যুক্ত করে দিলাম, যেখানে আসলে আমি একটা কি থাকবো, একটা বস্তুকে যুক্ত করব। ঠিক আছে, ওকে, খুব সুন্দর করে জিনিসপাতি হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব যে প্রথম দুইটার ক্ষেত্রে আমরা এফ এফ বের করি। প্রথম দুইটার ক্ষেত্রে এফ বের করি। তাহলে এফ যদি আমরা বের করতে চাই, তাহলে এটা হবে সাপোজ আমাদের এফ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে বলতো? এফ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা আলাদা একটু ক্যালকুলেশন করি। এফ ওয়ান ইজ ইকুয়াল টু সাপোজ আমরা এখানে বসাই, এই যে এখানে একটু ক্যালকুলেশন করি যে এফ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অসপীড়ন। এই যে এটা মানে কি পীড়ন, পীড়ন মানে কত? পীড়ন মানে হচ্ছে আমাদের 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু কত বলতো? ইন্টু হচ্ছে এরিয়া। প্রথমটার এরিয়া কত? এই যে প্রথমটার এরিয়া কত বলতো? প্রথমটার এরিয়া আছে 0.06 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে কি করব? 0.00006 নাকি? হ্যাঁ, 006 সেন্টিমিটারটাকে আমরা কিসে নিব? মিটারে নিব। আর এটা কি করবো? একটা স্কোয়ার চলে আসবে, শেষ। এতো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে এফ ওয়ানটা আসলে কতটুকু ভার সইতে পারবে। এফ ওয়ানটা কি কতটুকু ভার সইতে পারবে সেটা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখি আমরা করি, চলো। 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু হচ্ছে আমাদের 0.006 ইন্টু 10 টু দি পাওয়ার -4 হবে। ঠিক আছে, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 480 নিউটন। কত হবে? 480 নিউটন। তাহলে কি পাচ্ছি বলতো? এক নাম্বার যে তার আছে সেটা কত বহন করতে পারে? 480 নিউটন বহন করতে পারে। এর চেয়ে বেশি নিলে ছিঁড়ে যাবে, তাহলে ইচ্ছে আমাদের কম নিতে হবে। ওকে, ভালো কথা। এইবার আমরা বের করার চেষ্টা করি যে এফ টুটা কত। চলো এফ টুটা বের করার চেষ্টা করি। দেখো এফ টুর ক্ষেত্রে সব কিছু দেওয়া আছে। এফ টুর ক্ষেত্রেও কি বলতো? সবকিছু দেওয়া আছে। এফ টুর ক্ষেত্রেও সবকিছু দেওয়া আছে। তাহলে এবার আমরা একটা কাজ করি, এফ টু বের করি। এফ টু ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এফ টু হচ্ছে আমাদের অসপীড়ন। এই যে পীড়ন, পীড়ন মানে হচ্ছে আমাদের 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু কত বলতো? এরিয়া। দ্বিতীয়টা ক্ষেত্রে এরিয়া কত বলতো? 0.03 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 0.03, তাহলে 0.003 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, এত। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা জাস্ট 6 এর জায়গায় লিখে দিব হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 240, অর্ধেকই হওয়ার কথা, কারণ আমরা এরিয়া হচ্ছে অর্ধেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ টু ইজ ইকুয়াল টু কত? 240 নিউটন। ঠিক আছে, 240 নিউটন। শেষ। মোটামুটি কিছু একটা বের করে ফেলছি, একটা। ঠিক আছে, দেখি এগুলো আমরা কাজে লাগাইতে পারি কিনা। এই তো, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 240 নিউটন। এটুক পর্যন্ত বুঝছো কিনা? এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই? সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, এটুক পর্যন্ত বোঝার পরে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা হচ্ছে আমাদের M2। মাথায় রাখবা, বুঝছো? তারটা দিছে এখানে A12 আকারে, কিন্তু এখানে এমটা একটু উল্টাই দিছে, বুঝছো? এখানে একটু তোমাদের কিন্তু ভুল হইতে পারবে। তাহলে M2টা কত দেখতে পাচ্ছি? M2 হচ্ছে দেখতে পাচ্ছি 20 কেজি। M2 হচ্ছে কত? 20 কেজি। M1টা কত বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের M1। M1টা কত? M1টা হচ্ছে আমাদের 10 কেজি, ঠিক না? M1টা হচ্ছে আমাদের কত? 10 কেজি। ওকে, এবার প্রথম তারটার কথা যদি আমরা চিন্তা করি, প্রথম তারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই জিনিসগুলোকে একটু ছোট করে রাখি। ঠিক আছে, প্রথম তারটার কথা চিন্তা করি। প্রথম তার, ঠিক আছে? প্রথম তার কোনটা বলতো? প্রথম তার হচ্ছে আমাদের এইটা, 1 নাম্বার তার। সো 1 নাম্বার তারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেটার আসলে আমাদের কতটুকু ভার বহন করতে পারে? 480। তার মানে এর চেয়ে কম ভার দিতে হবে। সো এখন আমি এইখানে যে ভারটা দিচ্ছি না, এটাকে আমি ভরটা দিচ্ছি, সেটা হচ্ছে আমি বললাম এম ভর দিতে হবে। এম ভর আমি দিতে পারবো, এটা আমি আসলে বলতেছি। তাহলে চিন্তা করো যে প্রথম তারের কথা যদি আমরা চিন্তা করি, প্রথম তারের উপর নর্মালি ভার কত হবে? যদি আমি এম ভার ঝুলাই, তাহলে আমরা সেটা হবে এইটা প্লাস এইটা, এইটার ওজন প্লাস এইটার ওজন প্লাস এইটার ওজন, তিনটার ওজন। কিন্তু বুঝো, কিন্তু ব্যাপারটা বুঝছো? এই প্রথমটার উপর যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে যেটা পাবো যে এটার উপর এই M2 এর ওজনও আছে, M1 এর ওজনও আছে, প্লাস আরেকটা M ঝুলাচ্ছি না, ওই M টার ওজনও আছে। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করি যে M1 প্লাস M2 যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে চিন্তা করো যে M1 প্লাস M2, এইটার ওজন কত? সেটা হচ্ছে আমাদের 9.8 ইন্টু করলাম 9.8 বা জি। ঠিক আছে, প্লাস এই যে একটা এম আছে না, ওইটারও কিন্তু ভর। তাহলে ওইটার ভর কত বা ভার কত? এই mg ইজ ইকুয়াল টু ইজ লেস দেন 480 নিউটন। এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা? সেটা হচ্ছে খুব সিম্পল কথা, যে আমি এইটার ভার দিচ্ছি প্লাস আরো একটা এক্সট্রা করে ভার দিচ্ছি। এই তিনটা ভারের যোগফল হচ্ছে আমার 480 থেকে কম হইতে হবে।
তাহলে হচ্ছে মোটামুটি আসলে কি থাকতে হবে, এই যে ভর ঝুলানো যাবে, নাহলে তো ছিঁড়ে যাইলো। আচ্ছা, এই তো তাহলে এই পার্টটুকু একটু করো। এই পার্টটুকু আমরা করে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই mg ইজ গ্রেটার দেন 480 মাইনাস কত হয় বলো তো, 10 আর 20, ঠিক না? m1 কত 10, m2 হচ্ছে 20, তাহলে m1 প্লাস m2 কত 30, তাহলে আমরা পাবো 30 ইন্টু কত 9.8, জি হচ্ছে 9.8। তাহলে দেখো তো এইখান থেকে খুব ইজিলি তুমি কি এমটা বের করে ফেলতে পারবা না? এমটা বের করে ফেলতে পারবা না? এমটাকে এটা বলি এম ইজ লেস দেন এত। দেখো তাহলে তুমি 480 থেকে 30 ইন্টু 9.8 বিয়োগ করে দিলা, ঠিক আছে? 186 পাইছো। এই 186কে উভয় পক্ষে হচ্ছে জি দ্বারা ভাগ করো, জি হচ্ছে 9.8 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এরকম একটা 18.something, তাহলে পাবো হচ্ছে 18.something98 একক কি হয় বলো তো, জি দ্বারা ভাগ করে ফেলছি, তাহলে একক হবে হচ্ছে কেজি, একক হবে কত কেজি। তাহলে এটাকে সাপোজ আমি বললাম m1, এটাকে আমি বললাম m1 বললাম না, সরি m1 না বলি, m1 তো আছে একটা। তাহলে এটাকে জাস্ট নর্মালি আমি প্রথম বস্তুর ক্ষেত্রে বা প্রথম তারের ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করে ফেললাম যে m1টা 18.98 বা কাইন্ড বলা যায় যে 19 কেজি, 19 কেজি কম হইতে হবে। কত কত হইতে হবে? 19 কেজি কম হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু অ্যানালাইসিস করে ফেলছি আমরা। এবার আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে বস্তুটা আছে বা 2 নাম্বার যে তারটা আছে ওইটা ক্ষেত্রে অ্যানালাইসিস করার চেষ্টা করি। চলো ওইটা ক্ষেত্রে অ্যানালাইসিস করব। সো ওইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওইটার ক্ষেত্রে আমাদেরকে যেটা বলে দিছে যে আমাদের এইটা 240 নিউটন নিতে পারে, 240 নিউটনের বেশি দিলে কিন্তু সে নিতে পারবে না। আচ্ছা বলো তো, এই যে 240 নিউটন নিতে পারবে বা এই যে একটা তার আছে এইটাকে টান টান করে রাখতেছে কে, বা এটার উপর ফোর্স কে প্রয়োগ করতেছে? খুব সিম্পল কথা, এই m1টা আর এই mটা যেটাকে আমি এক্সট্রা দিব, এটুকুই তো। উপরটা তো তার উপর কোনো ধরনের বল প্রয়োগ করতেছে না, বুঝছো ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা পাটাতন চিন্তা করতে পারি, একটা প্ল্যাটফর্ম চিন্তা করতে পারি। এই প্ল্যাটফর্মের উপর একটা তার আছে, তারের নিচে এগুলা কি করতেছে? তাকে বল প্রয়োগ করতেছে বা বিকৃতি ঘটাচ্ছে। তাহলে এখানে কে আছে? 10 কেজি আছে আর নতুন একটা এম আছে, তাই তো? আচ্ছা, তাহলে 10 কেজির জন্য আমরা কি করব? তার ওজন হচ্ছে 10 ইন্টু 9.8 তার ওজন, প্লাস হচ্ছে আমি নতুন একটা ভর যুক্ত করলাম না, সেটা হচ্ছে আমি এমজি, নতুন একটা ভর যুক্ত করলাম না, সেটা হচ্ছে কত? এমজি। ওকে, এটা কত হইতে হবে বলতো? এইটা আমাদের 240-এর কম হইতে হবে। এটা কত হইতে হবে বলতো? 240-এর কম হইতে হবে। শেষ, ডান। ওকে, সো এইখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এমজি ইজ লেস দেন ইজ ইকুয়াল টু বা লেস দেন হচ্ছে যেটা কত হইতে হবে বলতো? 240 মাইনাস হচ্ছে কত হবে? 98, তাই তো? 98। তাহলে এইখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে mg ইজ লেস দেন কত হবে? 240 মাইনাস 98, তাহলে পাবো হচ্ছে 142। কত হবে? 142 এত। তাহলে এইখান থেকে কি আমি সুন্দর করে এমটা বের করতে পারবো না? উভয় পক্ষকে কি করবো? জি দ্বারা ভাগ করে দিব। তাহলে উপরে 142, নিচে হচ্ছে 9.8, তাহলে দেখতে পাবো এরকম 14.49। কত হবে? 14.49 কেজি, ঠিক আছে? ওকে, সো আমাদের আজান দিচ্ছে, যদি আমাদের সবকিছু শেষ, তাহলে আমরা জাস্ট কিছু কথা বলে হচ্ছে চেষ্টা করে দিব আর কি। সো দেখতে পাচ্ছি কি বলতো, কি দেখতে পাচ্ছি? যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে যদি চিন্তা করি, সেইটার ক্ষেত্রে আমি ভর ঝুলাইতে পারবো হচ্ছে 18 বা এর নিচে, এর বেশি ঝুলাইতে পারবো না। 18.something ঝুলাইতে পারবো, এর উপরে ঝুলাইতে পারবো না। আর দ্বিতীয় তারের কথা যদি চিন্তা করি, তাহলে দ্বিতীয় তারে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পেলাম যে এই হ্যাঙ্গারে আমি 14.49 কেজি ঝুলাইতে পারবো। এর চেয়ে বেশি ঝুলাইলে আসলে এই 2 নাম্বার তারটা ছিঁড়ে যাবে। তাহলে বলো তো হ্যাঙ্গারে কতটুকু ঝুলানো যাবে? বড়টা নিব না ছোটটা নিব? অবশ্যই চিন্তা করো, মানে একদম প্র্যাকটিক্যালি চিন্তা করলে কি হবে? ছোটটাই নিব। কারণ কি বলতো, আমি যদি বড়টা নেই, সাপোজ হচ্ছে 18.98 নিলাম, 18.98 এইটা তো ছিটতেছে না, কিন্তু এটা ছিঁড়ে যাবে না? কারণ এটা তো ওই যে দেখো 14.এর নিচে হইতে হবে, তাহলে এটা তো ছিঁড়ে যাবে। তাহলে কি আমাদের সিস্টেমটা থাকলো না তো? তাহলে আমাদের মোটামুটি দুইটা থেকে আমরা যেটা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে আমাদেরকে কোনটা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই 14.49 হাইস্ট নেওয়া যাবে। 14.49 হাইস্ট সর্বোচ্চ নেওয়া যাবে। এর চেয়ে কম নিলে আমাদের এটা টিকবে, এর চেয়ে বেশি নিলে হচ্ছে এটা ছিঁড়ে যাবে। তারপর 18.এর চেয়ে বেশি গেলে এটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আমাদের সর্বোচ্চ কত ভর ঝুলানো যাবে? সেটা হচ্ছে আমাদের 14.49 কেজি। ডান। ওকে, এই হচ্ছে কথা। তাহলে দেখতে পাইছো যে মানে একটু চিন্তা করতে হবে আর কি। অনেকের কাছে অনেক সহজ লাগতে পারে, অনেকের কাছে অনেক কঠিন লাগতে পারে। আসলে মানে আমাদের টাইম এত অল্প দেওয়া থাকে, প্লাস হচ্ছে 10টা এমসিকিউ থাকে, একটা সিকিউ থাকে, এখানে দেখা যাচ্ছে যে মানে মাথা কাজ করে না। এটা একটা সত্য কথা, অনেকের মাথা কাজ করে না। অনেকে দেখবা যে M1 এর জায়গায় M2 বসাই দিছো, এটা ভুল করতে পারো। এই হচ্ছে কথা। আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, তোমরা অনেকেই বলছো যে ভাই মানে কুইজ তো সবকিছু সলভ করে দেন, সবকিছু সলভ করা মানে সলভ করে দেওয়ার জন্য বলতেছো আর কি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে সামনে যতগুলো আসে সামনে তো কুইজ আসছে, সামনে কুইজ কোনটা বলো তো? এটার উপর পরে কোনটা কুইজ? পথের খাটুনি ধর্মের পরে হচ্ছে আমাদের কি আছে? পর্যাবৃত্ত গতি আছে। সো ওইটারও যদি আমি কুইজের কোয়েশ্চেন পাই তাহলে আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর অনেকে বলতেছিল যে ভাই এইগুলাকে একটা প্লে লিস্ট আকারে করে দেন, প্লে লিস্ট করে দেন। দেখো
খুব সিম্পলি জাস্ট আমাদের যে হালকেস্টাইন এইচএসসি যে চ্যানেলটা আছে না, এখানে যাবা, এরপর প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে ক্লিক করলে দেখবা যে এই যে 2 নাম্বার যে প্লেলিস্টটা আছে না, ওইটা দেখবা যে আমার, যেটা হচ্ছে কি বলতো এনডিসি কুইজ ফিজিক্স সিকিউ। এটাতে ঢুকলেই দেখতে পাবা, এই যে এটাতে ঢুকলেই দেখতে পাবা যে আমাদের এখন পর্যন্ত দুইটা আপলোড হয়েছে, কারণ আমি দুইটাই ভিডিও বানাইছি। একটা হচ্ছে আমাদের সেই ওই যে কাজ শক্তি ক্ষমতা হচ্ছে সিকিউ, আর একটা হচ্ছে আমাদের এমসিকিউ আর কি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। সো তোমাদের জন্য খুব সুন্দর করে আমি একটা প্লেলিস্টও তৈরি করে দিছি আর কি। এই তো, আমার জন্য দোয়া করো। আর হচ্ছে বাকি জিনিসগুলো যদি কুইজে যদি আমি কোশ্চেন পাই, তাহলে ইনশাল্লাহ আমি সবগুলো একদম দ্রুততার সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।